মেঘ, এতদিনে তোমার আসার সময় হলো? এতটা অপেক্ষা করানো কি খুব জরুরি ছিল? তুই এতটা অপেক্ষা করছিলি কেন জানতিস না? দিন শেষে মেঘের কাছে আবির আত্মসমর্পণ। আরে আপামনি কি করতেছেন? ছাড়েন ছাড়েন। কিরে, তুই এত সকালবেলা আমার রুমে কি করছিস? বেলা অনেক বাজে, ক্লাসে যাইবেন না? ফরজানার বাচ্চা, কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম আমি। দিল তো আমার স্বপ্নটার 12টা বাজে না। এই যে মিস্টার, এইভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? সেই যে কতগুলো বছর আগে কাকুর হাত ধরে 7 সমুদ্র 13 নদীর ওই পারে চলে গেলেন, আর আসার নাম নেই। আমার কথা কি আপনার একটু মনে পড়ে না? মনে পড়বেই বা কিভাবে? বিদেশ গিয়ে হয়তো বা সাদা চামড়ার মেয়ে পেয়ে আমাকে ভুলে গেছেন। কিন্তু আপনি একটা কথা শুনে রাখেন, আমি কিন্তু এখনো আপনাকে ভালোবাসি, ঠিক যেভাবে ভালোবেসেছিলাম আজ থেকে 12 বছর আগে। কিন্তু একটা সত্যি কথা কি জানেন? আপনার কথা না এখন আমার মনেই পড়ে না, কারণ আপনাকে তো আমি এখনো ভুলতেই পারিনি। আপনি তো আছেন আমার এই পুরোটা হৃদয় জুড়ে। আপনার নামটা তখনও ছিল, এখনো আছে, চিরকালই থাকবে আমার এই হৃদ মাঝার। কি রে ছোট, কি পরিষ্কার করতেছিস? এই যে শাশুড়ি আম্মা, আমার জামাইটা সেই কবে বিদেশ গেল, এই পর্যন্ত আমার একটা খোঁজ খবর নিল না। এটা তোমার কেমন ছেলে আমার একটু বলো তো? এই মাইয়া, তুই এত বড় হয়ে গেছিস, তোর কি লজ্জা শরম করে না? স্যাবলার মতো মুখ দিয়ে যা আসে তাই বলস। মা তুমিও না, মানে একটু সুযোগ পাইলে বকাবকি করা শুরু করে দাও। আবির তো বিদেশ যাওয়ার আগে আমাকে বিয়ে করেই গেছে, সেই হিসেবে আবির তো আমার জামাই লাগে, আর আমার জামাইয়ের মা মানে তো আমার শাশুড়ি, তাই না? এই মাইয়াটা না পুরো পাগল হয়ে গেছে। এই ছোট, তুই একটু চুপ কর না, কথা ঠিকই বলেছে। ভাবি, আপনি ওর সাথে সাথে পাগল হয়ে গেলেন? আপনার আশকারা পায়া পায় না আমার মাইয়াটা তারগুলো পুরো ছিঁড়ে গেছে। শুনেন, আপনি যখন ওরে বিয়ের কথা বলছে তখন কি ওকে বিয়ের বয়স হয়েছিল? এমন ছোটবেলা তো বিয়া খেলা আমরাও খেলছি। ঠিক আছে বুঝছি, তোর কথা হলো সত্যি সত্যি আমার ছেলে ওরে বিয়ে করে নাই। আমার ছেলে বিদেশ থেকে শীঘ্রই চলে আসবে, আর আবির আসার পরে মেঘের সাথে আবিরকে বিয়ে দিব। আর আমাদের তো একটাই মেয়ে, আমাদের ঘরের মেয়ে ঘরে থেকে যাবে, এটা ভালো হবে না? তখন তো শাশুড়ি মা বলে আমাকে ডাকতেই হবে, কি বলিস? হ্যাঁ, আপনাকে যা খুশি তাই করেন তো। আচ্ছা ঠিক আছে, শোন, তুই আমার শাশুড়ি মা বলেই ডাকিস, আর তোর মুখ থেকে শুনতে আমার খুবই ভালো লাগে। আর তোর কাকু যে কি করে, আমার একটা মাত্র ছেলে,
তাকেও সাথে করে নিয়ে গেল বিদেশে। তাকে কি আমার একবারও দেখতে ইচ্ছা করে না বলতো তুই? কেমন আছো? হুট করে চলে আসছিস, আমরা তো কেউ জানি না যে তুই আসবি। কি ব্যাপার, এত বছর পর দেশে আসলি, আমাদের জানালি না? চাচু, ছোট করে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। এটা কোন ধরনের সারপ্রাইজ? আমরা কিছুই জানলাম না। আমরা যদি জানতাম তোকে এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে আসতাম। চাচু বড় হয়েছে তো, এখনো নিয়ে আসতে হবে। ওরে বাবা, অনেক বড় হয়ে গেছে আমার চাচুটা না? চাচি, চাচি আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ চাচি, খুব ভালো আছি। মা, মা কেমন আছো তুমি? কি করতেছো তুমি? এরকম ভাবে কান্নাকাটি করলে চলবে? দেখো অবস্থা কিভাবে কান্না করতেছে। চলে আসছি তো মা, থামো না এবার। সেই ছোটবেলা তোর বাবা তোকে নিয়ে গেল, আর এতদিন পর আর তুই বলছিস কান্নাকাটি করছিস কেন? মা চলে আসছি, কেন কান্নাকাটি করতেছো? দেখো তো কি অবস্থা। চাচু কিছু বলো তুমি। ভাবি, কান্না বন্ধ করো না, সেটা এতদিন পর দেশে আসছে। আশ্চর্য, কিছু রান্না বান্না করো। এই ফারজানা, ফারজানা, আবির রুমটা দেখাই দে। একদম চোখের পানি ফেলবা না, ফ্রেশ হয়ে এখনই আসতেছি। সাহেব আহেন, আমার লগে আহেন। আবির তাড়াতাড়ি রেডি হয়ে। ঠিক আছে চাচু, আসতেছি। ছোট ভাই আবির তো চলে আসলো, এখন ওর জন্য তুমি বাইরে থেকে ভালো কিছু খাবার টাবার নিয়ে আসো। ছোট তুইও চল, আমরা রান্নাবাড়ি করে গিয়ে। দাঁড়িয়ে আছে কেন? খাবারের ব্যবস্থা করো না। ঠিক আছে, যাচ্ছি। সাহেব এখন থেকে এটা আপনার রুম, ওই যে আপনার ব্যাগ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাহেব, আমি এখন যাই। এই ফারজানা শোনো। জি সাহেব। তুমি এখন থেকে আমাকে সাহেব বলে ডাকবা না। তাহলে কি কইয়া ডাকবো? ভাইয়া বলবা। আচ্ছা ভাইজান। শোনো, আমি এখন ফ্রেশ হবো, আর তুমি আমার জন্য এক গ্লাস শরবত বানায় নিয়ে আসবা। আমি ফ্রেশ হয়ে তারপর খাবো, ঠিক আছে? ওকে সাহেব। কি? থুকু ভাইজান। জি ভাইজান। আগে ফ্রেশ হয়ে নিই। কিরে, শরবত নিয়ে কোথায় যাচ্ছিস? আপামনি বাইজান কইছিল শরবত খাইবে, সেই জন্য বাইজানের লাগে শরবত নিয়ে। ও আচ্ছা ঠিক আছে, গ্লাসটা আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। আই হাই আপামনি, কোন কি? আমি থাকতে আপনি লয়ে যাবেন? এই তোর সমস্যা কি? হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, আর তাছাড়া তো তোকে মা ডাকছে, যা। আচ্ছা ঠিক আছে।
কেন? তুমি তোমার দরজা লক করে নাই কেন? তুই আমার রুমে আসছিস কেন? শরবত নিয়ে। এটা ওইখানে রেখে এখান থেকে ভাগ। রেখে যাচ্ছি, খেয়ে নিও। আর আমি কিন্তু কিছু দেখি নাই। কত বড় বেয়াদব! সত্যি কিছু দেখে নাই তো? আমাকে বেয়াদব বলা, তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কিরে মাহিন, কই তুই? তোর জন্য কতক্ষণ ধরে আমি রাস্তায় দাঁড়ায় আছি, গা ছমছম করতেছে। এরকম গ্রামের রাস্তায় একা একা রাতে বেলা দাঁড়ায় থাকা যায়? ভাই আমি বাগানে আছি, 2 মিনিট আসতেছি। দৌড় দিয়ে আয়, হারামজাদা। পেতনি, আল্লাহ হাওলা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, পেতনি আবির বেরে কামড়াইতেছে। আরে মাহিনের বাচ্চা, আমি পেতনি না, আমি মেঘ। হ্যাঁ, তো তুমি আবির বেরে কামড়াইতেছো কে? কামড়াইতেছিলাম না তো, আমি তো ভয় দেখাইতে গেছিলাম। একটু দেখে অজ্ঞান হয়ে যাচ্ছিস। আচ্ছা, একটু আসলে ধরে নিয়ে যাই বাড়িতে। আমি একলা পারব না, ধরো আমার লগে। ওই পাশে যাও, ওই পাশে ধরো। এই পাশে যাও, ধরো ধরো। বেশি করে মুখে পানি দাও। আর চাচা জানলে কিন্তু খবর আছে। আমি গেলাম। আরে আবির, এই আবির, আরে উঠো না। আবির, এই আবির। তোমার শরীরটা ঠিক আছে তো? আরে শোনো, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না আবির। আচ্ছা কি হয়েছে তোর? 1 ঘন্টা ধরে এসে দাঁড়ায় আছি, সেই কখন থেকে কান্না করতেই আছিস। আচ্ছা আমি কিছু করে থাকলে তুই বল আমাকে, প্লিজ এবার একটু কথা বল। কান্না করবো না তো কি করবো? হ্যাঁ, তুই তো আমার রেখে কত দূরে চলে যাবে। তুই কি আমার ফিলিংস বুঝিস নাকি? তুই তো আমার ভালোই বাসিস না। আমি যে তোর সাথে থাকতে পারবো না। মেঘ প্লিজ এভাবে বলিস না। তুই কি চাস না বড় আমরা একসাথে সংসার করি? হ্যাঁ চাই তো, সেই কারণেই তো আমি তোকে আটকেতেছি। তুই যদি দূরে গিয়ে অন্য কোনো মেয়ের চপ করে পড়িস, যদি তুই আমাকে ভুলে যাস, আমার তো সেই ভয়টাই হয়। তুই কি চাস না আমি অনেক বড় হই, দেশের সবাই আমাকে চিনুক? হ্যাঁ চাইস তো, কিন্তু তুই তো আমার বলছিলি বিয়ে করবি, পরে যদি এসে আমার বিয়ে না করিস। এতই যেহেতু সন্দেহ তাহলে বিয়েটা করেই যাই। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু কিভাবে, কখন? আজকে এই মুহূর্তে। কিন্তু এখানে কাজে পাবি কই? কাজই লাগবে না, আমরা দুজনে কবুল বললে আল্লাহ কবুল করে নিবে। কিন্তু সাক্ষী লাগবে না? আইডিয়া। কি আইডিয়া? আমরা প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করব। মানে বলতে আকাশ জমিন পাখি উপরে তো আল্লাহ আছে। ঠিক আছে। হে প্রকৃতি, হ্যাঁ আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমি আমার মেঘকে কবুল করে নিলাম। সেদিন আমরা প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম। তোমার লাগে না? আমি কিন্তু ভুলে যাইনি। শোন, তখন আমি আর তুই দুজনে অনেক ছোট ছিলাম।
ছোটবেলায় আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের মতো করে বিয়ের কথা বলে কবুল বলেছিলাম। ওগুলোকে ধরে বসে থাকা কোনো মানেই হয় না। তুই এগুলোকে ভুলে যা। আমি তোকে শুধুমাত্র আমার চাচাতো বোন ছাড়া কিছুই ভাবি না, আর কখনো এর বেশি কিছু ভাবতে পারবো না। এখন তোমার কাছে ছোট মনে হলেও না, তখন আমরা মোটেও ছোট ছিলাম না। আমরা বিয়ের মানেটা বুঝতাম, বুঝে শুনিয়ে একে অপরকে কবুল বলেছিলাম। এখন হয়তো বা তুমি বিদেশ গিয়ে সুন্দরী কোনো মেয়ে পেয়েছো, সেই জন্য তুমি আমাকে অবুঝের দোয়াই দিচ্ছ। কেন করতেছো তুমি আমার সাথে এরকম? তুমি কি আমার অনুভূতিটা একটু বুঝো না? তুমি জানো এই 12টা বছর আমি তোমার জন্য কত অপেক্ষা করছি, একটুখানি কথা বলার জন্য কত ছটফট করছি। তুমি সবকিছু এইভাবে ভুলে গেলা। আমি জানি তুমি কিচ্ছু ভুলা যাও নাই। তুমি আমার সাথে মজা নিচ্ছ না? কেন করতেছো তুমি আমার সাথে এরকম? আমার একটু বুকে জড়ায় না আমার। তুমি কোনো কষ্ট দিও না প্লিজ। মেঘ শোন, তোর মনের মধ্যে আমার জন্য যে অনুভূতিগুলো জমায় রাখছিস না, এই সব কিছু মন থেকে মুছে ফেল। আমার তোর প্রতি কোনো আবেগ, অনুভূতি, ভালোবাসা কিছুই নাই। তুই শুধুমাত্র আমার চাচাতো বোন, আর আমি তোকে শুধুমাত্র এই চাচাতো বোনের নজরেই দেখি, এছাড়া কিছুই না। ঠিক আছে, আমিও দেখবো তুমি কতদিন এইভাবে থাকতে পারো। আমি ঠিকই তোমার বউ হয়ে তোমার গলায় ঝুলবো, তখন দেখবো আমাকে ভালো না বেসে তুমি কিভাবে পারো। ফাজিলটা হুট করে না বলে রুমে আসছে বিধায় বেয়াদব বলছি। বেয়াদবটা সত্যি সত্যি রাতে বেলা ভয় দেখাইছে। ভাই তুমি কি ভয় পাইছো? আমি তো তোমার চেয়ে বেশি ভয় পাইছি। পরে দিয়ে ওটা মেঘ, এই জন্য আর কিছু কই নাই। আর সকালে যে এই কাহিনী করছে তুমি তো আমার আগে কেউ নাই ভাই। ভাই সত্যি কিছু দেখে নাই তো? চুপ থাক। কি রে মেঘ, এতক্ষণ তো তোরা নিয়ে আলোচনা হইতেছিল, তুই সত্যি পারছ রে? আই মেঘ কি রে, এখন থেকে আমাকে ভাবি বলে ডাকবি। তোর খুব ঘনিষ্ঠ বড় ভাই কিন্তু আমার ফিউচার হাজবেন্ড, তাই এখন থেকে আমাকে আর নাম ধরে ডাকা যাবে না, ভাবি বলে ডাকবি। বল কি বলে ডাকবি? ভাবি বলে ডাক নাকি ভাই? এই তোরে কতবার নিষেধ করছে আমার পিছনের জন্য ঘুরতে? আর কে তোর ফিউচার হাজবেন্ড? আমি একবার বলছি আমি তোকে বিয়ে করবো, আর একবার যদি এরকম কিছু বলছিস না একেবারে তো থাপড়াবো আমি। আমি চল এখান থেকে। আচ্ছা শোনো না। চুপ করতে বলছি, বাসায় যা। শোনো না। খুব তেজ না? এরকম তেজি ছেলে আমার খুব পছন্দ। আমি তোমার পিছু ছাড়ছি না। কি অবস্থা, কই গেছিলা তুমি? সেইটা জেনে আপনি কি করবেন? আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি না? না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। এই যে আপনাকে কতবার করে বলছি আমি আপনাকে বিয়ে করতে পারবো না, এরপরও কেন আপনি পিছে পিছে ঘুরছেন? হ্যাঁ, আর তাছাড়া আমি আবিরকে ভালোবাসি। ছোটবেলায় আমরা একে অপরকে অলরেডি বিয়ে করে ফেলছি, তাই আশা করছি আপনি অন্যের বউকে বিরক্ত করবেন না। দেখো 12 বছর যাবত যে মানুষের তোমার কোনো খোঁজ নিচ্ছে না, তোমার কি মনে হয় সে কি এখন তোমার অপেক্ষায় আছে? খোঁজ নিয়ে দেখো, সে অন্য কাউকে বিয়ে করে ঠিকই সুখে সংসার করতেছে। শুনেন, আমার জামাই আমার কাছে ফিরে আসছে, আবির এখন দেশেই আছে। এই তো আপনি আসার একটু আগে সে এখানেই ছিল। কি বলে গেল? শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা, তোমার ছেলেগুলো কি শুরু করছে? কি শুরু করেছে আমার ছেলে? সে আমাকে অবহেলা করছে, সবার সামনে আমাকে অপমান করতেছে। দেখো, আবির যদি আমাকে বিয়ে না করে আমি কিন্তু সুইসাইড করব। মেঘ,
কি বললি তুই? আবির যদি তোকে বিয়ে না করে তুই সুইসাইড করবি? আরে মা, একটা ছেলে কাকে বিয়ে করবে কাকে করবে না সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। মা, ভালোবাসা কিন্তু একতরফা হয় না, দুজনকেই ভালোবাসতে হয়। মা, তুই যদি সুইসাইড করিস তাহলে তুই বরঞ্চ জাহান্নামে যাবি, আবিরের তো কিছুই হবে না। এদিকে আয় তো, আয় আয় মা। মা, তোকে একটা কথা বলি, কোনো কিছু করার আগে সেই বিষয়টা নিয়ে বারবার তোকে ভাবতে হবে। অন্যের জন্য নিজের ক্ষতি কেন করবি? মাথা ঠান্ডা হয়েছে? পাগলি মা আমার, যা নিচে যা যা। সরি ভাবি, আসলে ওকে বেশি আহ্লাদ দিয়ে ফেলছি তো, কখন কি কথা বলে বসে। আসলে সরি ভাবি, সরি। আসলে ও তো আমাদের একটাই মাত্র মেয়ে, আর আমাদের ঘরের মেয়ে যদি ঘরে থেকে যায় তাতে তো কোনো সমস্যা নেই। তোমার যদি মতামত থাকে তাহলে আবিরের সাথে আর মেঘ বিয়ে দিতে চাই। আর আবির তো খুব ভালো ছিল, মনে হয় কোনো সমস্যা হবে না। আর আমাদের মেয়ে যদি অন্যের ঘরে যায় কত না কত ধরনের সমস্যা হতে পারে, তাই না? সেটা ঠিক আছে ভাবি, যদি আবিরের সাথে মেঘের বিয়ে হয় আমার কোনো সমস্যা নেই, বরঞ্চ আমি খুশি হব। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় আবির মেঘকে পছন্দ করে না। এখন যদি আবিরকে জোর করে মেঘের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে যদি হিতে বিপরীত হয়। এটা তোমাদের ভুল ধারণা, আবির মেঘকে ঠিকই পছন্দ করে। ওরা ভাই বোন তো, তাই হয়তো একটু দূরত্ব বজায় চলে। ওদের যদি বিয়েটা হয়ে যায় দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কোনদিন ভাই আর আপনার উপর কথা বলিনি। আপনারা যদি মনে করেন আবির সাথে মেঘের বিয়ে হলে ভালো হবে, আমার কোনো আপত্তি নেই, আপনি এগোতে পারেন। ঠিক আছে, আসি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো বাবা, বলো। কি করতেছিস? কিছু না বাবা, রাত হয়ে গেছে, বারান্দা দাঁড়ায় আছি। আর গ্রামের প্রকৃতি এত সুন্দর বাবা, এত বছর পরে সে কি যে আনন্দ লাগতেছে আমার। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? কি সব বলো বাবা, এত বছর অ্যাব্রোডে পড়াশোনা করলাম, কখনো দেখছো কোনো মেয়ে বান্ধবী ছিল? এখন জিজ্ঞাসা করতেছো পছন্দ আছে কিনা? এমন কিছু আমার নাই, কিন্তু কেন জিজ্ঞাসা করতেছো? তোর জন্য তোর মা একটা আবদার করছে। মা আমার কাছে আবদার না করে আমার জন্য তোমার কাছে আবদার করছে? কি বলছে? তোকে নাকি গ্রামের সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে গ্রামে রেখে দেবে, তোকে আর আমেরিকা আসতে দেবে না। কি সব বলে মা এগুলো? গ্রামে আমার জন্য সুন্দরী মেয়ে কই পাবে? তোর মা তো মেঘকে তোর বউ করতে চায়। এটা কোনো কথা বললা বাবা? আমি ছোটবেলা থেকে মেঘকে আমার শুধুমাত্র চাচাতো বোন হিসেবে দেখি, আর কোনো কিছু ভাবি না। ওকে বিয়ে করা সম্ভব না। সেটা আমাকে বললে হবে? তুই তোর মাকে বল যে মেঘকে বিয়ে করতে চাস না। আমি মায়ের সাথে কথা বলবো? কিছু বললেই মায়ের চোখে পানি চলে আসে। আমি মায়ের সাথে এগুলো নিয়ে কোনো কথা বলতে পারবো না। প্লিজ বাবা, তুমি আমার হয়ে মাকে বুঝাও। অন্তত পক্ষে এইটুকু বলো, 6টা মাস অপেক্ষা করতে, আমি 6 মাস পরে গিয়ে বিয়ে করবো। তার আগে কোনো বিয়ে সাথে দিতে আমি যাচ্ছি না। ঠিক আছে, এটাই কথা থাকলো। ওকে, ঠিক আছে বাবা, রাখি। গুড নাইট। গুড নাইট। ভাইজান আইতে পারি? আসো। ভাইজান আপনার কফি। ঠিক আছে। ফারজানা আবার কিছু রাতে কয়টা বাজে আর তুই আমার রুমে কেন? আরে বাচ্চাদের মতো এগুলো কি ড্রেস পরে আসছোস? কেউ দেখলে কি ভাববে? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার হাজবেন্ড, তোমার কাছে তো আমি এভাবে আসতে পারি, তাই না? একেবারে থাপড়াবো। রুম থেকে এই মুহূর্তে বের হয়ে ড্রেস চেঞ্জ করবি, যা। কেন আমি ড্রেস চেঞ্জ করব? বিদেশে যখন ছোট ছোট ড্রেস পরা মেয়েগুলোকে দেখো তখন নাকি তাদের গিয়ে বলো যে যা ড্রেস চেঞ্জ করে আয়? ওই মেয়েদের কি বললাম না বললাম সেটা তোর দেখা দরকার আছে? তোর যেটা বলছিস সেটা শোন। যা, রুম থেকে বেরো, এই মুহূর্তে বেরোবে, যা। যাচ্ছি। আচ্ছা শুনো না, তোমাকে তো আমি কোনোভাবেই ইমপ্রেস করতে পারতেছি না। কি করলে ইমপ্রেস হবে একটু বলো না। তুই যদি এর থেকে ছোট ছোট ড্রেস পরে আমার সামনে সারাদিন ধেই ধেই করে নাচছ না, তাও আমি ইমপ্রেস হবো না।
কারণ তোর আমি ছোটবেলা থেকে বোন ভাবতাম, এখনো বোন ভাবি, ভবিষ্যতে বোনই ভাববো। যাই রুম থেকে বেরো। তোমার সবকিছুই আমার ভালো লাগে, কথায় কথায় যে বোন বোন বলো, শুধুমাত্র এটাই আমার ভালো লাগে না। বলছে অন্য কিছু বলা যায় না, কিচ্ছু বোঝে না, ভালো লাগে না। যখন এসে কান কামানোর জন্য আর কিচ্ছু পারে না, এত কান কামড়ে তার সেজনের মধ্যে। এই নে তোর পাকা গুটি খাওয়া। ভাই তুমি তো একটা গুড়ি খাইছো, এই লো তুমি ভুলো আমার কোটের সামনে তো যাও না, দেখো তোমার সব গুড়ি খাই। তুই কি ভাবছ খেলে দেখে পারবো না? দেখ না। এলো না ভাই, দেখ শুধু, এই দেখ ছক্কা 3। কি গো দোলা ভাই, কেমন আছেন? এই তোর বোন কবে বিয়ে দিছিস রে? ভাই এলাকা তো মজা লাগে তোমার। বাদ দে, খেলে না ভেবে কি তুই ভাবতেছিস পারবো না? দেখ না। এই দেখো ভাই এইবার খেলাটা চম। তুই গরিব, তোর এই 2-3 উঠবে, তার বেশি উঠবে না। কিও দুলা ভাই, বিয়ে করলেন, দাওয়াত দিবেন কবে? আর আজকে বিদেশ তাইলে আমারও সবাই দুলা ভাই কয়টা ফাইলিম করো না ভাই, ফাইলিম করো কি খেলো তো তুমি? খেলার মন নষ্ট করে দিতেছে। কোত্থেকে গুলো আসে বলতো? খেলা না পারলে ভাই এমনই খাও, বুঝছো? এই দেখো এবার, এই দেখছো ছক্কা। ছক্কা না মার, আবার মার, তোর এরকম কানাই উঠবে। ছক্কা তো উঠছে, কানা তো পরে উঠছে। চাল তো দে। এলাকার দুলা ভাই দেশে ফিরলি কবে? ভাই ছোটবেলায় স্কুলে আপনাকে বড় ভাই হিসেবে জানতাম, আপনি এখন এরকম দুলাভাই দুলাভাই ফাইলাম করতেছেন। এটা মজাটা আর কি হইলো? আমরা সবাই তো জানি তুই এলাকার দুলা ভাই। কেমনটা লাগে বলতো মাহিন? অকারণে এরকম দুলাভাই দুলাভাই বলে কেন চিৎকার করতেছেন বলবেন একটু আমারে? তোরা নাকি ছোটবেলায় বিয়ে করছিস, সেটা তো মেঘ সারা গ্রামে বইলা বেড়াইতেছে। মেঘ? মেঘ এসব বলে বেড়াইতেছে? ও কি ব্যাপার? আবির চিৎকার করছে কেন? চাচু তোমার মেয়ের জন্য রাস্তায় বেরোতে পারতেছি না, এলাকার ছেলে পেলে আমাকে দুলাভাই দুলাভাই বলে চিৎকার করতেছে। কেন তোমাকে দুলাভাই বলে চিৎকার করছে কেন? সেটা তুমি তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। এগুলো সব তোমার মেয়ের সাজানো প্ল্যান। মেঘ এদিকে আইতো। নিজের প্ল্যান মানে? আমি তো কিছু সাজাই নাই। আমার হাজবেন্ডকে আমার ছোট বোন ছোট ভাই দুলাভাই ডাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তোর কোন কালের হাজবেন্ড আমি? হ্যাঁ, আমি কখনো তো বলছি আমি তোকে বিয়ে করব? আমি তোকে আমার চাচাতো বোন ছাড়া কখনো কিছু ভাবি নাই। ও এই কথা, তাই না? অবশ্য তোমার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তুমি না, তুমি আসলে একটা চিটার। আবির চাচু তোমার মেয়েকে সামলাও, দিনকে দিন তোমার মেয়ে উন্মাদ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। আমি তো কোনোদিনও তোকে বলিনি যে বিয়ে করবো, ভালোবাসি এটা বলছি কখনো? তোকে আমি কখনো ভালোবাসি নাই। ঠিক আছে, আমাকে তোমার ভালোবাসতে হবে না, ভুলটা তো আমার। তোমার সেই দিনের দেয়া এক মুহূর্তের প্রতিশ্রুতি নিয়ে আমি এতগুলো বছর আগলে রাখছি, আর আজকে আমার এই দিনটা দেখতে হইতেছে। আরে তুমি তো ভাবছিলা কয়েকটা দিনের কথা, আর আমি ভাবছিলাম সারা জীবনের কথা। আমাকে তোমার ভালোবাসতে হবে না, আমাকেও না ভালোবাসার মতো অনেক মানুষ আছে। আমি ঠিক 7 দিনের মধ্যে তোমার থেকে ভালো কাউকে বিয়ে করে দেখাবো। থাকতে মূল্য দিলা না তো, যখন অন্যের হয়ে যাব তখন বুঝবে। তুই মরে গেলে আমার কিছু যাবে আসবে না।
মেঘ, হ্যাঁ? ও, কি ব্যাপার এত জোরে রাখলে যে? আমি আপনার সাথে সবসময় অনেক দুর্ব্যবহার করেছি। আচ্ছা, আপনি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, তাই না? আমি রাজি। আপনি আজকে আপনার ফ্যামিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। আমি আসছি। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, জি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আপনারা যদি চান তাহলে আমরা আজকে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে পারি। আলহামদুলিল্লাহ, ছেলেও আমার পছন্দ হয়েছে। খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে। ঠিক আছে, আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না, তাই না? আপনারা এঙ্গেজমেন্টটা করতে পারেন আজকে। আচ্ছা, এটা করিয়ে দেব। এক মিনিট। মেঘ, তুমি এখানে এঙ্গেজমেন্ট করতেছো? দেখি আবির ভাই তো হসপিটালে। হসপিটালে? হ্যাঁ, আবির ভাই ক্যান্সার ধরা পড়ছে। কি বলো? হ্যালো আবির ভাই। হ্যালো মাহিন, কেমন আছিস? এই তো ভাই ভালোই। তুমি তো বিদেশ গিয়ে ভুলেই গেছো। আরে ভুলি নাই রে, খুব শীঘ্রই দেশে ফিরে আসবো, অপেক্ষা কর। তাড়াতাড়ি আহো ভাই, তোমার মেঘের জ্বালে তো গ্রামে টেকাই যায় না। আমার দেখলেই খালি কয় আবির লাগে কত হয়েছে কিনা, আবির কেমন আছে, আবির এখন আহে নাকি লেগে, কবে আইবো, এগুলা জিগায় খালি। আমি খুব শীঘ্রই চলে আসতেছি, ভালো থাকিস, রাখতেছি। ঠিক আছে ভাই, তাহলে অপেক্ষা রইলাম। Mr. Abir. Yes, doctor? Do you have any guardian with you? No, but you can tell me, anything serious happened to me? Actually, you have been diagnosed with cancer, the last stage. What? Now, what should I do now? Actually, I am very sorry. Please go home and spend your final moment with your family. সে আমির ভাই হসপিটালে শেষ সময় গুনতেছে, আর তুমি তার উপর জেদ দেখিয়ে বিয়ে পর্যন্ত চলে গেছো। শাশুড়ি মা, আমার আবির কেমন আছে? আমার আবির ভালো নাই রে মা। আমার আবিরের কি হবে রে মা? তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিক করে দিব। তুমি কান্না করো না। ভাবি, আবির কি অবস্থা? আবিরের অবস্থা ভালো না ভাই। ডক্টর কি বললো? ডাক্তার ভিতরে আছে, কিছুই বলেনি। ভাবি অস্থির হবেন না, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহ সব ঠিক করে দিবে। প্লিজ কাঁদবেন না, আল্লাহকে ডাকুন, আল্লাহ সব ঠিক করে দিবেন। ডক্টর সাহেব, আবির কেমন আছে? আবিরের অবস্থা আগে থেকে এখন অনেক ভালো। আপনারা চাইলে যে কোনো একজন দেখা করতে পারেন। আর হ্যাঁ, ওখানে যে কেউ কান্নাকাটি করবেন না প্লিজ। মা তুই যা, জামা যা। तो
বসুন, টেনশন করবেন না, বসুন। সেদিন তোমাকে চিটার বলছিলাম দেখে খুব গায়ে লাগছে, তাই না? তুমি তো সত্যি চিটার। তা না হলে আমাকে এভাবে একা রেখে তুমি চলে যেতে চাইতে না। আমি তোমার জন্য 12টা বছর অপেক্ষা করছিলাম, কিন্তু একটাবার তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করো না। করবেই বা কেন? তুমি তো কোনোদিন আমাকে ভালোই বাসো নাই। আচ্ছা, তুমি তো চলেই যাচ্ছ, তোমার সাথে করে কি আমাকে নিয়ে যাওয়া যায় না? মেঘ, সেই 12 বছর আগে আবেগ তোরই ছিল, এখনো তোরই আছে। মেঘ, এই আবেগের হৃদ মাঝারে শুধু তুই ছিলি, তুই আছিস, তুই থাকবি। আবির, আবির, তুমি আমাকে এইভাবে একা রেখে যেতে পারো না। কথা বল না।